ফর লুপ, নেস্টেড লুপ এবং ফর ইচ লুপ, এই তিনটে লুপ নিয়ে আমি আজকে ডিটেলস আলোচনা করব, থিওরির সাথে এবং প্র্যাকটিক্যাল দুটোই বোথ থাকছে। তাহলে চলো আমরা আজকের ভিডিওটা তাহলে আমাদের ডিটেলসটা আমরা দেখে নিই, যে একটা একটা করে ফর লুপ দেখবো, নেস্টেড লুপ দেখবো এবং ফর ইচ লুপ দেখবো। চলো দেখো, প্রথমে আমরা দেখি হচ্ছে ফর লুপ। ফর লুপটা কাকে বলছে প্রথমে আমি ডেফিনেশন দিয়েছি, যে ফর লুপ হচ্ছে একটা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, যেটা কন্ট্রোল করে এবং ফ্লো হয়, কন্ট্রোল করে এবং ফ্লো হয়, মানে একটা থেকে আরেকটাতে ফ্লো হচ্ছে এবং সঙ্গে কন্ট্রোল করছে। কিরকম কন্ট্রোল করছে, যে এখানে কিন্তু সেম টাস্কই রিপিটেশন হচ্ছে, কিন্তু তার একটা স্পেসিফিক একটা টাইম পর্যন্ত, দ্যাট ইজ কল্ড কন্ট্রোল। আর ফ্লো হচ্ছে মানে ওই যে কন্ট্রোলটা একটা থেকে আরেকটাতে যাচ্ছে, কন্টিনিউটি যাচ্ছে, ইটারেশন হচ্ছে, এটাকে বলা হচ্ছে ফ্লো। তাহলে এই দুটোকে মিলিয়ে হচ্ছে কন্ট্রোল ফ্লো, যেটা ফর লুপ করছে। ঠিক আছে, এরপরে আমি যেখানে যেটা দিয়েছি সিনট্যাক্স, যে ফর লুপের সিনট্যাক্স হচ্ছে কি এরকম, যেরকম তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, যে ফর ইনিশিয়ালাইজেশন দিতে হবে, কন্ডিশন দিতে হবে, তার একটা ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট থাকতে হবে, তারপরে কার্লি ব্র্যাকেটের ভিতরে যে কোডটা আমাদের এক্সিকিউট করবো সেটা থাকবে। এবার নিচে আমি দিয়ে দিয়েছি যে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন আর ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট, তার প্রত্যেকটা তিনটে সম্বন্ধে আমি কনসেপ্টটা আমি এখানে দিয়ে দিয়েছি। ইনিশিয়ালাইজেশন মানে হচ্ছে তুমি যে ভ্যারিয়েবলটা দিলে সেই ভ্যারিয়েবলটা ইনিশিয়াল করতে হবে, আইদার 0 বা 1 দিয়ে ইনিশিয়াল করতে হবে। তারপরে কন্ডিশন মানে ওইটাই যেটা চেকিং হবে। আর ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট মানে যেটা চেকিং হওয়ার পরে যখন ওই ভ্যারিয়েবলটা আবার ভ্যালুটা যখন ইনক্রিমেন্ট হয়ে আবার সেকেন্ড টাইম ইটারেশন স্টার্টিং হবে, সেই ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট হচ্ছে সেটা। তাহলে এটা হচ্ছে মেইন, যেটা ফর লুপ আমি বললাম। এরপরে হচ্ছে কি নেস্টেড লুপ। নেস্টেড লুপ কি আছে, যে নেস্টেড লুপ অকার করে যখন একটা ফর লুপের আন্ডারে আরেকটা ফর লুপ কাজ করছে, এইরকম কনসেপ্ট হলে নেস্টেড লুপ। যেরকম আমরা নেস্টেড ইফ দেখেছিলাম, একটা ইফের আন্ডারে আরেকটা ইফ, ঠিক সেম ওয়েতেও নেস্টেড লুপও হয়। যেরকম আমি এখানে সিনট্যাক্স দিয়েছি দেখো, একই রকমের, জাস্ট একটা ফরের আন্ডারে আরেকটা ফর, আর কিছুই না, বাকি সব সেম আছে। তারপরে ফর ইচ লুপে এখানে মনে রাখতে হবে যে ফর ইচ লুপ একটা অ্যারে কাজ করে এখানে, কারণ প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে কাজ হবে। ইচ প্রত্যেকটা ডেটাকে নিয়ে এখানে ইনক্রিমেন্ট হবে, বা প্রত্যেকটা ডেটার উপরে ফোকাস দেবে। তার জন্য এখানে একটা অ্যারে কাজ করে, মানে অ্যারে নিতে হয়। যেরকম দেখো সিনট্যাক্সে ফর ডেটা টাইপ ভ্যারিয়েবল একটা নিতে হয়, কোলন দিয়ে ওই অ্যারে যেটা তুমি ডিফাইন করলা, অ্যারে একটা নিতে হয় এখানে। প্রথমেই তোমাকে অ্যারে একটা ডিফাইন করতে হবে, সেই অ্যারেটাকে এখানে আরেকটা ভ্যারিয়েবলের মধ্যে সেটাকে স্টোর করতে হবে, কিন্তু সেটা অ্যাসাইন যে হচ্ছে সেটা কখনো ইকুয়াল হবে না, এখানে কোলন হবে। ঠিক আছে তো, তাহলে এই হচ্ছে, এবং তারপরে কার্লি ব্র্যাকেট শুরু, মাঝখানে ওখানে যেটা হবে সেটা হলো যে স্টেটমেন্টটা বা তোমার যেটা এক্সিকিউট হচ্ছে সেই কোডটা তোমাকে কার্লি ব্র্যাকেটের মধ্যে দিতে হবে অ্যাজ ইট ইজ সেম। তাহলে এটাই হচ্ছে ফর ইচ। শুধু খেয়াল রাখতে হবে ফর ইচে অ্যারের সাথে কাজ করে, ঠিক আছে, এইটা খেয়াল রাখতে হবে। আর নেস্টেড ইফ মানে নেস্টেড ফরে মানে একটা ফরের আন্ডারে আরেকটা ফর। আর যেটা ফর লুপই হচ্ছে সেটা হচ্ছে এমনি সিম্পল একটা ফর লুপ কাজ করছে। তাহলে এই হচ্ছে টোটাল তিনটে, একটা সিম্পল ফর, একটা নেস্টেড লুপ, একটা ফর ইচ লুপ। এইবার আমরা একটু দেখে নিই যে কোন জায়গাগুলোতে আমাকে একটু ফোকাস দিতে হবে, যেগুলো রিমেম্বার, যেটা আমি প্রত্যেকটা ক্লাসে আমি লাস্টে দিই, যে কিছু ইম্পর্টেন্স থিংস বা ইম্পর্টেন্স কিছু পয়েন্টস আমি এখানে নোট ডাউন করে দিই। দেখো, ইউজ ফর লুপস হোয়েন ইউ নো দ্য নাম্বার অফ ইটারেশন ইন অ্যাডভান্স, যেটা আমি প্রথমেই বললাম যে ফর লুপকে বলা হচ্ছে কন্ট্রোল ফ্লো। কেন বলা হচ্ছে, যে কন্ট্রোল করছে কি, এটা একটা স্পেসিফিক টাইম পর্যন্ত এটা ইটারেশন হয়। যদি টাইমটা তোমার এখানে মেনটেন না করো তাহলে কিন্তু হবে না, কারণ টাইমটা এখানে ম্যান্ডেটরি। 2, নেস্টেড লুপ ক্যান বি ইউজড ফর কমপ্লেক্স প্যাটার্নস অর প্রসেসিং মাল্টি ডাইমেনশনাল ডেটা। ধরো মাল্টি ডাইমেনশন যদি ডেটা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা নেস্টেড ফর লুপটা ইউজ করবো। ধরো 1 2 3, তারপরে আবার আসছে 3 4 5 এরকম, মাল্টিপল টাইপের, মানে একটা রো এর আন্ডারে আরেকটা রো, তারপরে আরেকটা রো, এরকম ভাবে থাকতে হবে, সেটা হচ্ছে কি নেস্টেড লুপ। এরপরে আমরা যেটা দেখছি যে ফর ইচ, যেটা ইটারেশন হয় ওভার এলিমেন্টস ইন অ্যারে অর কালেকশন, কোনো অ্যারের সাথে ফর ইচটা কাজ করে। আর চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট লুপ টাইপ বেসড অন ইউর স্পেসিফিক রিকোয়ারমেন্টস, ইন্ডেন্ট কোড প্রপারলি ফর রিডেবিলিটি। যেটা প্রত্যেকটা প্রোগ্রামিং এর ক্ষেত্রে আমি একটা কথা এখানে বলা থাকে, যে ইন্ডেনশন কিন্তু মেনটেন করে চলতে হবে, তাতে কি হয়, তোমার যে কোডিংটা
এটা বুঝতে সুবিধা হয়। আর যেটা তার আগে যেটা লিখলাম যে তোমাদের নিজস্ব যেটা যে প্রোগ্রামিং করবে, যে কোডিং করবে, তার উপরে ডিপেন্ড করবে কি তুমি কোন লুপটা এখানে ইউজ করবে, ফর লুপ করবে না নেস্টেড ফর লুপ করবে না ফর ইচ লুপ করবে, সেটা তোমার প্রোগ্রামিং এর ক্যারেক্টারিস্টিক্সের উপরে ডিপেন্ড করবে। তাহলে এই হচ্ছে তাহলে আমার থিওরি ক্লাসটা। এইবার আমরা প্র্যাকটিক্যালে সোজা চলে যাব এবং একটা একটা করে প্রত্যেকটা তিনটার জন্যই একটা করে এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে বোঝাবো কি করে ফর লুপ কাজ করছে, কি করে নেস্টেড ফর লুপ কাজ করছে, কি করে ফর ইচ লুপ কাজ করছে। তাহলে চলো আমরা প্র্যাকটিক্যালে চলে যাই। দেখো তাহলে আমি প্রথমে করছি হলো কি ফর লুপের যে এক্সাম্পলটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফর লুপের এক্সাম্পলটা দেখে নাও একবার। ফর আমি এখানে ইন্টিজার কাউন্ট বলে আমি একটা ভ্যারিয়েবল নিয়েছি, যেটাকে আমি 1 দিয়ে ইনিশিয়ালাইজ করে রেখেছি। হুম, এবার আমি ফর দিচ্ছি। ফর ফর ভেতরে আমি দেব হচ্ছে তোমার i equal to 1, i less than equal 5 সেমিকোলন i প্লাস প্লাস। ঠিক আছে, তাহলে এইবার আমরা এখানে করব আচ্ছা, এখানে ইন্টিজার আমি এখানে i নিলাম, ওখানে কাউন্ট দিলাম। ঠিক আছে, আমি এখানে ইন্টিজার i দিয়ে নিয়েছি, ইন্টিজার i। তাহলে ঠিক আছে, মানে কাউন্ট নিয়েছিলাম, কাউন্ট অ্যাকচুয়ালি হবে না, i। তাহলে চলো আমরা দেখে নেই যে ফর লুপিং এর এক্সাম্পলটা আমরা একবার প্রোগ্রামিং করে দেখে নিই। আই ইন্টিজার আই নিলাম একটা ভ্যারিয়েবল, তারপরে ফর ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে আই ইকুয়াল টু 1 সেমিকোলন, আই লেস দেন ইকুয়াল 5 সেমিকোলন, আই প্লাস প্লাস। এবার কার্লি ব্র্যাকেট স্টার্ট, এখানে আমি দেব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, মানে ঠিক আছে নিচে নিচে তাহলে প্রিন্ট করবে, নাহলে প্রিন্ট দিলে তো পাশাপাশি প্রিন্ট করে যাবে। আমি এখানে আইটাকে প্রিন্ট করে দিচ্ছি। চলো এবার দেখে নিই, এটা হচ্ছে ফর লুপের এক্সাম্পলটা, অনলি ফর। আমরা একবার দেখে নিচ্ছি তাহলে এটাকে। দেখো 1 2 3 4 5 এসছে। ঠিক আছে, তাহলে আমি 1 থেকে 5 পর্যন্ত আমি 1 ইনিশিয়ালাইজ করেছিলাম, 1 থেকে 5 পর্যন্ত আমার এখানে 1 থেকে 5 পর্যন্ত হচ্ছে প্রিন্ট করবে। এটা হচ্ছে ফর লুপ। তাহলে ফর লুপে তাহলে প্রথম এক্সাম্পলটা তোমরা বুঝতে পারলে যে আইটাকে আমি প্রথমে ইনিশিয়ালাইজ করে দিলাম, যেটা তোমাদেরকে সিনট্যাক্সে বললাম আমি। সেই i ইকাল টু 1, আইটাকে আমি এখানে মাঝখানে একটা কন্ডিশন i লেস দেন ইকুয়াল 5, কতক্ষণ চলবে লুপটা, 5 পর্যন্ত চলবে, মানে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত চলবে। আর এইটা পরেরটা হচ্ছে এক এক করে ইনক্রিমেন্ট হচ্ছে, মানে প্রথমে i ইকাল টু 1, তারপরে আইটা 5 এর থেকে ছোট, ঠিক আছে 1 অবশ্যই ছোট, তারপরে আইটা ইনক্রিমেন্ট হয়ে যাবে, মানে 2 হয়ে যাবে। এইভাবে তাহলে প্রথমে 1 প্রিন্ট হবে, তারপরে আবার যখন ঘুরবে তখন 2 প্রিন্ট হচ্ছে, তখন আবার যখন ঘুরবে 3 প্রিন্ট হচ্ছে। এইভাবে কন্টিনিউ 5 পর্যন্ত হবে, যখন কন্ডিশনটা যতক্ষণ পর্যন্ত না ট্রু থাকছে ততক্ষণ পর্যন্ত চলবে। কন্ডিশন ফলস তখন এখানে থেকে বেরিয়ে যাচ্ছে। তাহলে এইটা হলো অনলি ফর লুপিং এর তোমরা এক্সাম্পলটা দেখবে। এরপরে আমরা দেখে নেব নেস্টেড ফর লুপটা কিভাবে হচ্ছে। চলো, ইকুয়াল টু 1 ইকুয়াল টু সেমিকোলন আই লেস দেন ইকুয়াল এবং 3 নিলাম, তাহলে আই প্লাস প্লাস। এই একটা ফর লুপ, এর ভেতরে আমি আর একটা ফর লুপ নেব, যেটা হবে আর একটা নেব যেটা জে দিয়ে নিলাম, জে ইকুয়াল টু 1, তাহলে জে লেস দেন ইকুয়াল 3, মানে আইটাও 3 পর্যন্ত ঘুরবে, জেটাও 3 পর্যন্ত, জে প্লাস প্লাস ব্র্যাকেট বন্ধ করে আমি এটাও একই রকমের সেম কার্লি ব্র্যাকেট হবে, জাস্ট একটাই ফরের মধ্যে আর একটা ফর। এইবার এইখানে প্রিন্ট প্রিন্ট করে দিচ্ছি সিস্টেম সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, ভেতরে হবে আমি ধরো আই
ইন্টু জে প্লাস, ঠিক আছে, দেখো কি হয়, দেখো আই ইন্টু জে মানে আই এর সাথে জে মানে 1 × 1, আবার আই যখন ঘুরবে 2, আবার জে যখন ঘুরবে তার সাথে আই এর সাথে জে মাল্টিপ্লাই হয়ে বসবে। চলো আমরা টেবিলটা দেখে নিচ্ছি। ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক আসছে, এবার দেখতে ভালো লাগে 1 2 3 2 4 6 3 6 9, তাহলে এইরকম ভাবে প্রিন্টটা আসছে। মানে আমরা আয়ের ভিতরে আর একটা জে লুপ এখানে নিলাম, তাহলে আই যদি একবার ঘোরে তখন জে হবে 2 প্রিন্ট করছে, আই যদি 2 হয় তখন 4 প্রিন্ট করছে, আর আই 3 হলে 6 প্রিন্ট করছে। মানে এরকম ভাবে ব্যাপারটা চলছে। একটা আয়ের মানে 1 যখন হচ্ছে তখন জে এর ভিতরে একটা ঘুরছে, আবার যে আই যখন আবার 2 হচ্ছে তখন জে এর ভিতরে আরেকটা লুপ ঘুরছে। এইভাবে আমাদের হচ্ছে নেস্টেড লুপটা কাজ করছে। এটা তোমরা দেখলে নেস্টেড ফর লুপের এক্সাম্পলটা। এরপরে আমরা দেখে নেব যে ইচ লুপ মানে ফর ইচ লুপটা অ্যারেতে কাজ করে, সেটা আমরা একবার প্র্যাকটিক্যালি দেখে নিচ্ছি। এখানে একটা অ্যারে নিচ্ছি, 4টে নাম্বারের অ্যারে, ঠিক আছে, নিলাম 4টে নাম্বারের অ্যারে নিলাম। এরপরে ফর লুপ নিতে হবে যেরকম আমরা নিই সেরকমই নিয়ে তার ভিতরে ইন্টিজার আর একটা ভ্যারিয়েবল নিতে হবে, নাম্বারস ডেটা টাইপ, যেটা তোমরা দেখলে। আর ওই আই মানে আই অ্যারেটাকে নাম্বারসের ভেতরে রাখতে হবে, ঠিক আছে, রেখে তারপরে তুমি সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ভেতরে এইবার ওই নাম্বারসটা চালিয়ে দিতে হবে। দেখো 1 2 3 4 এরকমই আসা উচিত। দেখে নিই, দেখো 1 2 3 4 আসছে, ঠিক আছে। এই 3টে লুপ নিয়ে কিন্তু আমি আজকে তোমাদের থিওরি এবং প্র্যাকটিক্যাল দুটোই তোমাদের করে দেখালাম, এবং সিনট্যাক্স এবং যেটা থিওরিটিক্যাল কনসেপ্ট এবং প্র্যাকটিক্যাল কনসেপ্ট দুটোই আমি তোমাদেরকে কিন্তু করে দেখালাম। তো আশা করি তোমরা ভালো মতন বুঝতে পেরেছো। তো এই পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজায় থাকো, আপডেটেড থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে। থ্যাংক ইউ।